আজকালকার ছেলেদের সমস্যা। নাম্বার 1, বড় হওয়ার সঙ্গে সঙ্গে দায়িত্ব ও কর্তব্য বাড়তেই থাকে। আর একটি পরিবার, ঈশ্বরের কাছে ছেলে প্রার্থনার এটি মূল কারণ। নাম্বার 2, একদিন আনন্দে কাটানোর জন্য সেই আনন্দের মাসুল সারা মাস ধরে দিতে হয়। নাম্বার 3, ভেবেছিলাম বড় হয়ে জীবনের মজা নেব, কিন্তু যখন বড় হলাম দেখলাম জীবন আমাদের মজা নিচ্ছে। কি বন্ধুরা, ভুল বলছি? চলুন এবার আপনাদের সমস্যা সমাধানের সাইকোলজিক্যাল কিছু তথ্য বলি। কি হচ্ছে হোক দেখার দরকার নেই, এই 5টি সময়ে আপনাদের শান্ত থাকতে হবে, নইলে জীবনে বড় সমস্যায় পড়তে পারেন। নাম্বার 1, যদি আপনার জীবনে কোনো খারাপ কিছু ঘটে বা খারাপ কোনো কথা শোনেন, তাহলে আপনার সেই মুহূর্তে চুপ করে থাকা উচিত। এটি বিরাট বড় একটি বুদ্ধিমানী কাজ, যেটি আপনি অবশ্যই করতে পারবেন। নাম্বার 2, যদি আপনি খুব রাগান্বিত অবস্থায় থাকেন বা রেগে যান, সেই অবস্থায় নিজেকে কন্ট্রোল করতে হবে, অর্থাৎ আপনাকে শান্ত থাকতে হবে। এটি একটি আদর্শ মানুষের বিরাট বড় গুণ। নাম্বার 3, যদি আপনার সঙ্গে গল্প করার জন্য কেউ আপনাকে ডাকে অথবা কোনো বিতর্কিত স্থানে আপনি থাকেন, তাহলে নিজেকে সর্বদা শান্ত রাখার চেষ্টা করুন। আলোচনা যদি আপনার মনোভূত না হয়, তাহলে সেই কথা পাল্টে দিন অথবা সেখান থেকে চলে যান। নাম্বার 4, যদি কারো সম্বন্ধে আপনি অল্প জানেন অথবা তার সম্বন্ধে সঠিক জ্ঞান আপনার নেই, এক্ষেত্রে আপনার উচিত শান্ত থাকা। নাম্বার 5, যদি আপনি অভিযোগ অনুভব করেন, এক্ষেত্রে মনে রাখবেন অভিযোগ আপনার শক্তি কেড়ে নিতে পারে। নাম্বার 6, মনে রাখবেন টাকাই পুরুষের মেরুদণ্ড, এর জন্য ইনকাম করা অত্যন্ত জরুরি। একটি কথা মনে রাখবেন, টাকা একটিই ভাষা বলে, যদি আজকে তুমি আমাকে বাঁচিয়ে নাও, কাল আমি তোমাকে বাঁচিয়ে নেব। টাকা আবার বলে, আমি তোমার সঙ্গে হয়তো উপরে যাব না, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি, তোমাকে কারো সামনে ঝুঁকতে দেব না। এদিকে অধিক পয়সা ইনকামের পর মানুষ অহংকার করতে শুরু করে। এক্ষেত্রে বলাই বাহুল্য, অহংকার মোটেই ভালো জিনিস নয়। পয়সা ইনকামের সঙ্গে সঙ্গে মানুষের দোয়াও দরকার। মানুষের দোয়া, আশীর্বাদ, এগুলি যেখানে পয়সা কাজ করবে না সেখানে কাজ করবে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করি। যখন আপনি ফ্রি থাকবেন, তখন আপনি একটি কথা ভাববেন, মৃত্যুর পর আপনার কি হবে। আপনার চিতা জ্বলতে থাকবে। এদিকে আপনাকে বিদায় জানানোর লোকেরা কেউ কেউ ভারতীয় রাজনীতি নিয়ে আলোচনা করবে, কেউ হয়তো ভারতীয় অর্থনৈতিক ব্যবস্থা মজবুত করার জন্য আদেশ উপদেশ দেবে, আবার কেউ হয়তো ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে পোস্টগুলিকে স্ক্রল করবেন এবং লাইক বা কমেন্ট করবেন। এর মধ্যে অধিকাংশ লোক হয়তো বলবেন, এই ক্রিয়াকলাপ কখন সম্পূর্ণ হবে যাতে আমরা এখান থেকে যেতে পারি এবং আমাদের কাজকর্মও শুরু করতে পারি। কয়েক ঘন্টার মধ্যেই আপনার বাড়ির কান্নার আওয়াজ বন্ধ হয়ে যাবে। পরিবার এবং আত্মীয় স্বজনের খাওয়া দাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। হয়তো বাড়ির কোনো একটি কোণে সবাই মিলে বসে আপনার ভালো গুণের কিছুক্ষণ প্রশংসা করা হবে। এরপরে আপনার আত্মীয় স্বজন ধীরে ধীরে কমতে শুরু করবে। 12-15 দিন পর্যন্ত আপনার বাড়িতে লোক আসতে পারে আপনার সম্বন্ধে দু একটি ভালো মন্দ আলোচনা করার জন্য। এরপর পরই আপনার জায়গা জমি, দোকান অথবা ব্যবসা অন্য কেউ নিয়ে নেবেন। মাসখানেক পর কোনো কমেডি শো দেখে আপনার পরিবারও হাসতে শুরু করবেন। এভাবে ধীরে ধীরে আপনাকে সবাই ভুলে যাবে। আপনার প্রথম পুণ্যতিথি ভালোভাবে পালন করা হবে। চোখের নিমেষেই বছর শেষ হয়ে যাবে, আবার নতুন বছর আসবে। এরপরে আপনার সম্বন্ধে আর আলোচনা করার কোনো লোক থাকবে না। এই কথাগুলি ভেবেছেন একবার? তাহলে এই পৃথিবীতে যেই কটা দিন বাঁচবেন, ভালোভাবে বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে। সাইকোলজিক্যাল তথ্য অনুসারে পৃথিবীতে মানুষের সমস্যা আছে এবং তার সমাধানও আছে, সেটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। চলুন এর সঙ্গে আরও কিছু কথা বলে নিই। এই সমস্ত লোকের কাছ থেকে অবশ্যই দূরে থাকুন, যারা তোমাকে মিথ্যে কথা বলে, যে তোমাকে মূল্য দেয় না, যে সমস্ত লোকেরা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য তোমার কাছে আছে, যারা তোমার পিছনে সবসময় ল্যাং মারার জন্য পড়ে থাকেন। মুখ বন্ধ করে চেষ্টা করুন, এমন কোনো কাজ করুন যাতে সেই সমস্ত লোকেরা আপনার দিকে তাকিয়ে থাকে আর সমাজে আপনার গুরুত্ব কতখানি সেটা যেন বুঝতে পারে। অল্প বয়সী পুরুষের জন্য আরও কয়েকটি কথা বলে নিই। একটি কথা সবসময় মনে রাখবেন, প্রণয় বা প্রেমে ছেলেরাই বেশি বরবাদ হয়, মেয়েরা নয়। যার প্রেমে পড়েছেন তার জন্য হয়তো কোনো ছেলে দিনরাত মেহনত করছে। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা আপনার ইমোশন নিয়ে খেলে। যদি আপনি কিছু না করতে পারেন, যদি আপনি ইনকাম না করতে পারেন, যদি আপনার টাকা না থাকে, যদি আপনার ক্যারিয়ার জিরো হয়, তাহলে কোন বাবা আপনাকে মেয়ে দেবে বলুন তো? প্রত্যেক বাবাই তার মেয়ের জন্য মেহনতওয়ালা ছেলে বা অর্থবান ছেলে খোঁজেন। যদি আপনি ছেলে হন বা ছেলের গার্জিয়ান হন, তাহলে এই বিষয়টি নিয়ে বুঝুন বা বোঝান আপনার ছেলেকে। আগে নিজের ক্যারিয়ার, তারপরে মেয়ে। এই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদেরও শেয়ার করুন যারা সর্বদা প্রেমে মেতে থাকেন। আর ভিডিওর কথাগুলি যদি সত্য মনে হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা দিচ্ছি অনেক দূর আপনাদের নিয়ে যাব। ভিডিওতে লাইক করে এন্ড স্ক্রিন থেকে যে কোনো ভিডিও দেখতে পারেন। তো দেখা হবে সেখানেই। ধন্যবাদ।